ভাই ভাই Yes. Yes. জুনায়েদ এদিকে আসো, জুনায়েদ এদিকে আসো। এটা হচ্ছে বন্ধু, বন্ধু মানে খুব কাছের ভাই, ঠিক আছে। দেশে আসলে তাদেরকে খুব মিস করি, রাতুল, ফেরদৌস, ইব্রাহিম ভাই, অন্তর ভাই, যাদের কথা বললাম আর কি। তো এদেরকে আসলে পায়ে, রুমমেট গুলো, এদেরকে আসলে পায়ে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, ঠিক আছে। দাঁড়াও, রাব্বি ভাই এদিকে আসেন। আইবেন না দুধ দেন রাব্বি ভাই, বাই বাই রাব্বি ভাই, আমি বাই বাই একটা ছবি তুলে দে না। এই রাব্বি ভাই। তো এটা হচ্ছে বন্ধু, বন্ধু প্লাস শ্রদ্ধেয় বড় ভাই, ঠিক আছে। আসলে প্রবাস জীবনে অনেক ভুলভ্রান্তি হয়, এসে আমাদেরকে বলে থাকে কিভাবে আসলে প্রবাসে বিপদ আপদে না পড়ে আমরা এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারি। এবং আমরা রুমে যে 12 জন আছি, ইনশাল্লাহ 12 জনের লিড সে দেয়, মানে কিভাবে চললে প্রবাস জীবনে মানে বিপদ হবে না এবং কারোর ক্ষতি হবে না, ঠিক আছে। তো ভাই অনেক খুবই ভালো মানুষ এবং 1 বছরে আসলে তার সাথে খুব ভালো একটি সম্পর্ক আমাদের রুমের সবার, শুধু আমার একার না, ঠিক আছে। আর জুনায়েদ পেছনে, ওর কথা আসলে কি বলবো, ওর সাথে আমার সব থেকে বেশি চলাফেরা, ঠিক আছে। আর দেশের বন্ধুদের আসলে খুব মিস করতেছি, যে আসলে বলে বোঝানো, মানে ফিলিংসগুলো আসলে বলে বোঝানো যায় না, ঠিক আছে। আসলে এখানে দেশের অনেক বন্ধুদের মিস করতেছি, যেমন উল্লেখযোগ্য আমার খুবই কাছের বন্ধু ফেরদৌস, রাতুল, আর বড় ভাই ব্রাদার অন্তর ভাই, ইব্রাহিম ভাই। আসলে তাদের খুবই মিস করি প্রবাসে। তো এখানে আসলে ঘোরার মতো কাউকে পায় না, ঘোরার মতো কেমন পায় না বলতে, রুমমেট আছে, ওদের সাথে ঘুরি, ওরাও 1 বছরে খুব কাছের হয়ে গেছে। প্রবাসে আসলে মানুষের সাথে থাকতে থাকতে সবাই আপন হয়ে যায়, খুব কাছের হয়ে যায়, ঠিক আছে। তারপরেও আসলে গ্রামগঞ্জের বন্ধু এবং স্কুল জীবন, কলেজ জীবনের বন্ধুদের একটা কথা আছে না, ল্যাংটাকালের বন্ধু। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গাপুর সেন্টোসা বিচ। তো এখানে হচ্ছে দুপুরবেলা অনেক মানুষ গোসল করে, হ্যাঁ, দেশি বিদেশি, এবং এখানে যারা দেশীয় আছে, তো অনেক মানুষ এখানে গোসল করে। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন যে উপরে যে বালু যে এরিয়া, এখানে হচ্ছে ক্যানভাস বিছিয়ে এখানে হচ্ছে আপনার রেস্ট করে এবং খাওয়া দাওয়া করে। এখানে আসলে জায়গাটা অনেক সুন্দর, আসলে না আসলে বুঝতে পারবেন না। তো যারা সিঙ্গাপুর আসেন এখানে আসবেন এবং জায়গাটি উপভোগ করবেন। তো এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা গোসল করতেছে। আসলে এই দেশের বাচ্চারা অনেক কিউট এবং ওরা অনেক ফ্রেন্ডলি। তো দেশের পোলাপান যেমন কথা বলতে চায় না, আসলে ওরা ওরকম না, ওরা দেখা হলে ওদের সাথে কথা বললে ওরা কথা বলে এবং অনেক ফ্রেন্ডলি, ছোট হোক বড় হোক সবাই অনেক ফ্রেন্ডলি। মানে দেশের মানুষের ব্যবহার খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন আপনারা সেন্টোসার পেছনের যে দিকগুলো আছে, আসলে অনেক বড় এরিয়া না, কিন্তু ছোট্ট একটা বিচ হিসেবে অনেক বড়। দেখতে পাচ্ছেন পরিবেশটা আসলে অনেক সুন্দর। এখন এদেশে সময় বাজে হচ্ছে আপনার দুপুর 3টা, একটু পর সন্ধ্যা হয়ে যাবে এবং আমরা যারা ঘুরতে আসছি ইনশাল্লাহ 5টা, সাড়ে 5টার দিকে আমরা এখান থেকে চলে যাব। আসলে দেশের সবাইকে খুব মনে পড়ে, একসাথে খেলাধুলা, একসাথে চলাফেরা, একসাথে আড্ডা, সবার সাথে কাটানোর সময়গুলো অনেক মিস করি। আসলে ভিডিওতে সবার কথা বলতে পারিনি। তো আমার জীবনের সাথে জড়িয়ে থাকা প্রতিটি মানুষকে আল্লাহ ভালো রাখুক এবং নেক হায়াত দান করুক, সবসময় এই দোয়াই করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।